ছবি যখন কথা বলে তখন নিজে থেকে আর কী বা বলা যায়। এই নাইয়া নদীর রূপ দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। এখানে রয়েছে ছোটোখাটো খাবারের দোকান, দেখতে পাচ্ছ কত বোট রয়েছে সারিবদ্ধভাবেই। দেখেছি সারবানা ভবন একটা ভাসমান রেস্টুরেন্টে, সেখানে আমরা অর্ডার দিয়েছিলাম 4 বন্ধু মিলেই চিকেন ফ্রায়েড রাইস। আর কেরালা পা রাখা মাত্রই প্রাকৃতিক অনবরত নিদর্শন পুভার আইল্যান্ড। প্রকৃতি যেমন কেরালাকে নিজ রং দিয়ে সাজিয়ে নিয়েছে, পুভার এমন একটি প্রাকৃতিক সৌন্দর্যময় মন্ডীয় জায়গা যা প্রত্যেক মানুষের মনকেই পাগল করে তোলে। প্রকৃতি যেমন কেরালাকে নিজ রং দিয়ে সাজিয়ে নিয়েছে, আবার এখানকার মানুষও প্রকৃতিকে আগলে রেখেছে বিশ্ব দরবারে, যে কারণে ভারত ভ্রমণে এলে কেরালা দর্শন এক অপরিহার্য হয়ে ওঠে বিদেশি পর্যটকদের কাছে। আর কেরালা পা রাখা মাত্রই প্রাকৃতিক অনবরত নিদর্শন পুভার আইল্যান্ড এর মায়াবী হাতছানি এড়িয়ে যাওয়া যায় না। কেরালা রাস্তা পার করে এগিয়ে চলেছি পুভার আইল্যান্ডের দিকে। তিরুবনন্তপুরম থেকে পুভার আইল্যান্ডের দূরত্ব 35 কিলোমিটার, আর কন্যাকুমারী থেকে 71 কিলোমিটার, এবং সময় হাতে বেঁধে আসতে হবে এই আইল্যান্ডে। হাইওয়ে থেকে নেমে কিছুটা সরু পথে চলতে চলতে পৌঁছে গেলাম পুভার আইল্যান্ডের বোটঘাটে। বোটঘাটে দাঁড়িয়ে প্রথম দর্শনেই পুভার আইল্যান্ড মন কেড়ে নিল। কি নয়নাবিরাম দৃশ্য, শান্ত জলে সিক্ত খালে সারি সারি জলযান, আর চারিদিকে সবুজে সমারোহ। সামনে দেখতে পাচ্ছেন কত শত বোট সারিবদ্ধভাবে, যেটি আসলে ব্যাক ওয়াটার নামের জন্য বিখ্যাত। বিভিন্ন রেটে পর্যটকদের এই পুভার আইল্যান্ডে ঘোরানো হয়। এবং বিভিন্ন দর্শনীয় জায়গা দেখানো হয়। এখানে রয়েছে কোকোনাট আইল্যান্ড ও রয়েছে গোল্ড সান্ড বিচ, যা দেখলে আপনার মন মুগ্ধ হয়ে যাবেই। তাহলে চলুন আপনাদেরকে পুভার আইল্যান্ড ঘুরে দেখায়। ঘাটের সাথে কয়েকটি বোট প্রাইভেটার রয়েছে, দামাদার করে তাদের কাছ থেকে পছন্দ মতো বোট ভাড়া করতে হবে। শুরুকে ভাড়াকে ভিত্তিক বোট প্রতিষ্ঠানের ম্যানেজার ছবি দেখিয়ে আয়ারল্যান্ডের ভিজিটিং স্পট সম্বন্ধে আমাদের ধারণা দিলেন। পুভার আইল্যান্ডে কি রয়েছে ও কি কি ঘুরে দেখবেন তার একটি বর্ণনা দিলেন, কিন্তু বোট ভাড়ার কথা শুনে চমকে গেলাম। তাদের এখানে 2টি প্যাকেজ রয়েছে, 2 জনের জন্য 1.5 ঘন্টা আর 2 ঘন্টার প্যাকেজ 5,000 টাকা ও 6,500 টাকা। তবে বেশি উঠলে জন প্রতি 1,000 টাকা করে দিতে হবে। দর কষাকষি করে 3,500 টাকায় ঠিক হলো আমাদের। নদী বা সাগর উপকূল সংলগ্ন বদ্ধ জলাশয় বলে, যেখানে কোনো স্রোত বা ঢেউ নেই, এমন জলাশয়কেই বলা হয় ব্যাক ওয়াটার। আর এই ব্যাক ওয়াটার বোটিংয়ের জন্য বিখ্যাত পুভার আইল্যান্ড। বোটে ওঠার পর থেকেই দারুণ রোমাঞ্চকর অনুভূতি কাজ করছে আমাদের মনে। আমার জীবনে এটা প্রথম ব্যাক ওয়াটার সাফারি। শান্ত খালে, স্নিগ্ধ জলে, অজস্র নারিকেল গাছ আর সবুজ সমারোহ, কি সুন্দরী অনুভূতি না লাগছিল। 1.5 ঘন্টা এই ভ্রমণে আমার নাইয়া খালের ভিতর দিয়ে ম্যানগ্রোভ বন পেরিয়ে যাব।
নাইয়া নদী যেখানে গিয়ে মিলিত হয়েছে আরব সাগরে মোহনায়, সেখানে গিয়ে দেখব গোল্ডেন সান বিচ, এছাড়াও এলিফ্যান্ট রক ও পাশাপাশি দেখব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। সৌন্দর্য দেখে কখনো কখনো স্তব্ধ হয়ে যেতেই হয়। ছবি যখন কথা বলে তখন নিজে থেকে আর কী বা বলা যায়। ম্যানগ্রোভ বনের এই জায়গাটি সাথে ব্রাজিলের উইগেন এলাকার সাথে অনেক মিল রয়েছে। এই ম্যানগ্রোভ বনের সৌন্দর্য অতুলনীয়। কুভারের অন্যতম চমৎকার দৃশ্য ফুটিয়েছে নাইয়া নদী। এই নাইয়া নদীর রূপ দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। আমরা গোল্ড অ্যান্ড সান বিচে যাওয়ার আগে এই জলে উপর ভাসমান রেস্টুরেন্টে যাব। আরিয়া ভেজ নামে রেস্টুরেন্টে ভাসমান দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলে দলে পর্যটকরা আসে এই গোল্ডেন সান বিচে। এই বিচকে গোল্ডেন বলা হয় তার কারণ হলো এই বিচে বালির কালার সোনালি, ঠিক সেই কারণেই বলা হয় গোল্ডেন সান বিচ। এই বিচের প্রধান বৈশিষ্ট্য হলো, যেমন এক পাশে রয়েছে নাইয়া নদী, ঠিক অপর পাশে রয়েছে আরব সাগর, যা মানুষের মনকে মুগ্ধ করবেই। এখানে আরব সাগর সবসময় উত্তাল থাকে, তাই সমুদ্রে স্নান করা বা গভীর জলে যাওয়া মোটেই নিরাপদ নয়। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, তাই আমাদের ক্ষুধার্ত পেট আর অপেক্ষায় রাখতে পারছে না। আমরা চলে এসেছি সারভানা ভবন, একটা ভাসমান রেস্টুরেন্টে। সেখানে আমরা অর্ডার দিয়েছিলাম 4 বন্ধু মিলেই চিকেন ফ্রায়েড রাইস, যার মূল্য হয়েছিল পার হেড 300 টাকা। ভোজন সেরে আমরা এখন যাচ্ছি সেই গোল্ডেন সান বিচে। দেখতেই পাচ্ছ সূর্য এখন অস্তের দিকে নেমে চলেছে, তো আমরাও যাচ্ছি সেই সমুদ্রের উদ্দেশ্যে। সুন্দর মনোরম প্রাকৃতিক এই দৃশ্য দেখে আমার মন তো মুগ্ধ হয়েছে। আশা করি সমস্ত দর্শকদের মনও মুগ্ধ হবে।
এই মনোরম দৃশ্য দেখে। এখানে রয়েছে ছোটোখাটো খাবারের দোকান, দেখতে পাচ্ছ কত বোর্ড রয়েছে সারিবদ্ধভাবেই। তো যেদিকে তাকায় সেদিকেই চোখ জুড়িয়ে যায়। বিকেল গড়িয়ে যদিও সন্ধ্যা হয়েছে, তবুও পর্যটকের আনাগোনা মোটেও কমেছে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, বাই বাই।